কাজা নামাজ যে আমরা পড়ি তার দলিল কি? এক মাওলানা বলেন কাজা নামাজ বলতে কোনো নামাজ নেই। মাওলানা হলো না শয়তান হলো? আমি যদি বলি যে এই যে কোরআন শরীফ আপনারা পড়েন যে আল্লাহর কালামটা দলিল কি, দলিল দিতে পারবেন? কোরআন শরীফ আপনারা পড়েন, আল্লাহর কালাম মনে করে পড়েন না? আল্লাহর কালামটা দলিল কি? দলিল আছে আমাদের? কোনো দলিল আছে? কোনো দলিল নেই। তাম আলেমরা বলছে এটা দলিল। তাম হকখানে আলেমরা বলছে প্রত্যেক জামানায় এটাই আল্লাহর কালাম, এটা দলিল। 1400 বছর মতো সমস্ত আলেমরা বলে আসছে যে কাজা নামাজ আছে। স্বয়ং আল্লাহ রসুল রোজায় খন্দকের সময় 3-4 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনো টাইম দেয় নাই কাফেররা, টাইম দেয় নাই, সমান স্থির চালেন। এই মোকাবেলা করতে যায় নামাজ পড়তে পারেন নাই, পরে কাজা পড়তে। কাজা নেই এটা আল্লাহ রসুল জানতেন না, এটা আল্লাহ রসুল জানে নাই। যদি এখন জানে তো সে কি হবে? যে কথা আল্লাহ রসুল জানে না এটা এখন তো জানতে পারে, সে কি হবে? এই জন্য আজকে যে ইমাম সম্মেলন ছিল আমার মাদ্রাসায়, ইমাম সম্মেলন, এখানে মাশাআল্লাহ অনেক ভাইকে দেখলাম, তারাও এখানে শরীক ছিল। সেখানে অনেক কথাই হয়েছে, সবটা বলার এখন সময় নেই। সংক্ষেপে একটু 2টা পয়েন্ট লক্ষ্য ছিল আমার। যে টেলিভিশন থেকে আমরা ফতোয়া জানতে চেষ্টা করি, এটা ঠিক কিনা? এই পদ্ধতি গলত। টেলিভিশনটা গুনাহের মাধ্যম, আল্লাহর নাফরমানির মাধ্যম। নাফরমানির মাধ্যম দিয়ে শরিয়ত জানা যাবে না। রসগোল্লা তো ভালো, কিন্তু ব্রেন দিয়ে যদি আসে ভাসে খাওয়া যাবে না। রসগোল্লা তো ভালো জিনিস, আসতে কই দিয়ে? ব্রেন দিয়ে খাওয়া যাবে না। টেলিভিশন থেকে কিছু আসলে এটা আর গ্রহণ করা যাবে না। কোন হক্কানি আলেম কোনদিন টেলিভিশনে যাবে না, যে যাবে সে হক্কানি থাকবে না। দুনিয়াদার কাজেই এখান থেকে আপনারা ফতোয়া করায় জানতে চেষ্টা করবেন না, সম্ভব। আমি সের উদাহরণ দিয়ে বললাম, বলদ থেকে দুধের আশা করা যাবে? বলদ, ষাঁড় আশা করা যাবে? তাদের কিন্তু ছোট ছোট দুধ আছে, টানলে কি দুধ আসবে? লাঠি খাইতে হবে। ঠিক আছে, টেলিভিশন থেকে দিন হাসিল হবে না, ওটা তো বদদিনদের একটা হাতিয়ার, আমাদেরকে বদদিন বানানোর জন্য। ওখানে কোন দিনদার আলেম যাবেও না, তারাও নিবে না। তারা নিবে তাদের এজেন্ট যে হয়েছে, তাদের এজেন্ট হয়ে যে টাকা কামাইতে যায় এরা যায়। কিছু লোক মনে করে টেলিভিশনে দেখেছে এই দেশের সেরা আলেম, আর এক বড় মূর্খ, সে সেরা। হ্যাঁ, ধর্মের ডাকাত, ধর্মের ডাকাত বলা হবে, তোর না কেন? এই শ্রেণীর লোকদের সাথে যারা মেশে এটাকে আল্লাহ রসুল ডাকাত করছে। আর কথা এখান থেকে ফতোয়া নেবেন না, ফতোয়া কোনো মুক্তি থেকে নেবেন। টেলিভিশনকে মুক্তি মানবেন না, তাহলে আপনি গোমরাহ হয়ে গেছেন। তাও যায় টেলিভিশনের কোনো কিছু দেয় না। মহিলা পড়ে না, না তোমার পুরুষকে মহিলারা দেখবে না?
কিন্তু মহিলারা পড়ে তো আপনি দেখতে পারবেন না, পুরুষ পড়ে তো মহিলারা দেখতে পারবেন না, যাই তো কোনো রাস্তা বেরোবে, সমস্যা তো হবেই। যাদের খবর জানার জন্য পত্রিকা রয়ে গেছে, আর খবর জানা এত সহজ করলে আপনি রেডিও রাখেন যেন ছবি আসে না, কিন্তু এটার কি দরকার? এটা তো রাখাই হয় ওই মেয়েদের দেখার জন্য। ক্লিয়ার তো বললাম আর কি, যেটা কেউ বলতে শিখান নেই। এই জন্য টেলিভিশনের কোনো কিছু যায় না, ঘরে শুধু রাখলেন, কিছু দেখবেন না, ঘরে রাখলেন একটা অভিজাত ছেলেদের পাওয়া যায়, এই নিয়ে তো রাখলেন, তাও হারাম হবে। টেলিভিশন একদিকে ঢুকে আর একদিকে ওই ঘরের থেকে দিনদারি চলে যায়। যে এই জামানার টেলিভিশন শোনাইতে পারবে তাকে বলে যে এই লোকটা আল্লাহ রবি, আর কিছু করার দরকার নেই। অন্তত নামাজ পড়ে সে বাচ্চা কাচ্চারা বুঝায় শোনায়, টেলিভিশনটাকে বেদায় করতে পারবে, আমার বুঝবো তো এই লোকটাকে আল্লাহ রবি বলতে পারবে। এই জামানায় যে টেলিভিশন বন্ধ করতে পারবে, আমি এটা বলি না গায়ে ভেঙে ফেলেন, তো গলত তরিকা। আগে ফ্যামিলির সদস্যদেরকে তৈরি করতে হবে, তাদেরকে দিয়ে ছড়াইতে হবে। আপনার এর বিকল্প তাদেরকে অন্য কিছু দেন, হ্যাঁ, তাদেরকে হজ উমরা করান, তাদেরকে পর্দার সাথে কক্সবাজার দেখতে নিয়ে যান, এই ধরনের বৈধ জিনিস দেন, যে হারামটা ছড়াই দেন, আপনি এই জামানে আল্লাহ রবি। তো টেলিভিশন থেকে ফতোয়া নেওয়া হবে। 2 নম্বর সেখানে বলছি, ইন্টারনেটে প্রচার করা হয়েছে, কোন আলেম থেকে কোরআন শিক্ষা করার, দিন শিক্ষা করার দরকার নেই, নিজে রিসার্চ করো। সেখানে আমি বলছি এটা আর এক গুমরাহি। আল্লাহ রসুল নিজে দিন শিখেন নাই, আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, তার মাধ্যমে শিখে। জিব্রাইলকে পাঠাইছেন, তার থেকে আল্লাহ রসুল শিখছেন। সাহাবায়ে কেরাম নিজে শেখেন নাই, রাসূলুল্লাহ থেকে শিখছেন। তাবেঈনরা নিজে শেখেন নাই, সাহাবায়ে কেরাম থেকে শিখছেন। এইভাবে মাধ্যম দ্বারা দিন আসছে। কিতাব মাঝখানে রয়েছে ওসিলা হিসেবে। এখন আমরা ছাত্রদের পরে কিতাব তো থাকে সামনে বুখারী হিসেবে, কিন্তু পড়ানেওয়ালাকে আমরা পড়াই দিই। কেউ থেকে যখন বলবে সে আমাদের নাম বলবেন অমুকের কাছে বুখারী পড়ছে, খালি বুখারী পড়তে বললে কেউ গ্রহণ করবে, কার কাছে পড়ছে? কারণ ইহুদি মহিলারা বুখারী পড়েছে। তারপরে দেশে ভার্সিটি গুলোতে যে ইসলামিক স্টাডিজ আছে সেখানেও বুখারী পড়া হয়েছে। সেখানে শিক্ষিকা অধিকাংশ ইহুদি মহিলারা, তারাও বুখারী পড়েছে। এটা যাকে বলেন আমি অমুক মহিলার কাছে শিখে আছি, মুসলিম মিল্লাত আপনারা এটা মানবে না। এক তো মহিলা, তাও কাফের, এর কাছে কি বুখারী পড়ে আসবে? খারাপ শরিয়াত গ্রহণযোগ্য না। তবে ইন্টারনেট যারা প্রচার করতেছে ইহুদি নাসারাতের পক্ষ থেকে কিন্তু মৌলবী লেভেলের লোক বসানো হয়েছে, তারা নাম থেকে আমরা আহলুল হাদিস, ইহুদির এজেন্টরা ইহুদির নাম দিতে কি আমরা আহলুল হাদিস। ওই ছিল 1400 বছর আহলুল হাদিস কোথায় ছিল? 14 বছর কেউ জানে না 4 হাজার বাইরে কোনো মুসলমান আছে, তারা গজাইছে তো ইংরেজরা বলে, যেটা 1400 বছর ছিল না, ইংরেজদের আমলে তৈরি হলো, এটা হয়ে তৈরি হলো কেন? সম্পূর্ণ ইহুদিদের এজেন্ট। এরাই দাওয়াত দিচ্ছে, কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে, এইগুলো পড়ো, আলেমদের কাছে যাইবেন। অনেক লোক যারা এই হারাম মাধ্যম থেকে দিন পাইতে চায়, তারা ওই কথা শুনে সব গুমরা হয়ে গেছে। এখন তারা কোনো আলেমের কাছে আসে না, বরং যারা কোনো মাযহাব মানে তাদেরকে তারা বেঈমান মনে করতেছে, মুশরিক মনে করছে। বলেন তাদের টেলিভিশন তো দিন শিখতে চেষ্টা করবেন না, আর ইন্টারনেটে ওই কথা বিশ্বাস করবেন না। দিন শিক্ষা করার জন্য কোন আলেমের মাধ্যম দরকার নেই, একা রিসার্চ করো। কোরআন হাদিস শব্দ হল তালিম, ওই আল্লিমহুমুল কিতাব, তালিম। তালিম বলাই হয় যেখানে একজন শিক্ষক থাকে, শিক্ষার্থী থাকে।
শিক্ষকও থাকতে হবে, শিক্ষার্থী থাকতে হবে, এবং শিক্ষা দেওয়া হবে আল্লাহর হুকুম আনতে হবে। এটাকে বলা হয় কি? তালিম। একা যখন রিসার্চ করবেন তো শিক্ষক কই? শিক্ষক কই? আপনার গোমরা হয়ে যাবে। এই জন্য টেলিভিশন দেখে, ইন্টারনেট দেখে অধিকাংশ লোক গোমরা হয়েছে, দোজখকে নিজের ঘরে ওয়াজিব করতেছে। আগেও বলেছি, পরীক্ষা 2 বার দেওয়া যাবে না, 1 বার হবে। হক্কানি আলেমদের কথা যাদের ভালো লাগে এরা ইনশাআল্লাহ পরীক্ষা কামিয়াব। আর হক্কানি ওলামায়ে কেরাম যারা ইসলামকে বোঝার জন্য জিন্দেগি ওয়াকফ করতেন, তারা ব্যবসা করতে যায় নাই, মিল কারখানা চালাতে যায় নাই, আল্লাহর কোরআনের জন্য জিন্দেগি ওয়াকফ করছে, কোরআন বোঝার জন্য, বোঝানোর জন্য। তাদের কথা যদি আপনার ভালো না লাগে আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এর উদাহরণ এরকম, 1 গ্লাস পানি দেখা যেত, একজন ডাক্তার বা বিজ্ঞানী বলল যে ভাই এই পানি কিন্তু খাবেন না, আমি এখানে বিভিন্ন মেডিসিন পরীক্ষা নিরীক্ষা করছি, এই পানিটা এখন বিষাক্ত হয়ে গেছে, খাইলে আপনি মারাও যেতে পারেন, খাবেন না। ওই পাবলিকটা বলল আমি আপনার কথা মানতে রাজি না, আমি এটা নিজে খেয়ে পরীক্ষা করতে আমার দেখবো যে পানি খাইলে মরে না চিন্তা থাকে। সে এই বিজ্ঞানী বা ডাক্তার সাহেব কথা মানতে রাজি নেই, আমি খেয়ে দেখবো যে কি কেমিক্যাল মেশানো হয়েছে, যেটা খাইলে কেমনি মরে আপনি নিজে দেখবেন। তো কি হবে রেজাল্ট? ওই বেটা বলবে এই ডাক্তারের কথা বাস্তবায়িত হবে, তৎক্ষণে ও মরে শেষ, মরে শেষ। সে যখন পাবলিক ছিল, একজন বিশেষজ্ঞর কথা তার মানা উচিত ছিল। নিজে পরীক্ষা করার রিস্ক নেওয়া ঠিক না। তো আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে হক্কানি ওলামায়ে কেরামকে বিশেষজ্ঞ বানাইছেন, আপনি তাদেরকে বাদ দিয়ে নিজে রিসার্চ করবেন, দোজখ খাওয়ার কোনো ঠিকানা হবে না। কাজে যদি কেউ এগুলো করেন আর দোজখে যান, কোন আলেমকে দোষ দিবেন, আপনাকে স্বীকার করতে হবে যে আলেমরা কইছিল এটা, আমি মানি নাই, এটা আমি একটু দোজখে আছি। যারা যাবেন নিজ দায়িত্বে যান, যাদের দোজখে যাওয়ার বেশি হাউস, নিজ দায়িত্বে যাবেন। এটা তো বলবেন যে আলেমরা তো বলে নাই আমাদের, আলেমরা ক্লিয়ার বলে দিল, এখন যার যার দেওয়ার সাহেব। জনৈক আহলুল হাদিস বলে, হাদিসে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে যেভাবে দেখো সেভাবে নামাজ পড়ো। এখানে তিনি পুরুষ মহিলা আলাদা করেন নাই, তাহলে ছেলে মেয়েদের নামাজ পৃথক হবে কেন? ওই হাদিসে পৃথক করে নাই, ঠিক আছে, তো ওইটাই কি সব হাদিস না আরো কোন হাদিস আছে? ওই হাদিসে কিছু বলেন নাই, ওটা আমাকে যেভাবে দেখো সেরকম। আর এক হাদিসে আছে আমার লেখা হাদিসে রসুল আপনারা সংগ্রহ করেন নাই, হ্যাঁ? মহিলাদের নামাজে অনেক জায়গায় পার্থক্য আছে, আমি কয়েকটা হাদিস আনি নাই, একটা দুটো না, কয়েকটা হাদিস। এক হাদিসে নেই বলে মহিলাদের পার্থক্য হবে কেন এই প্রশ্ন করলেন, কত বড় বেকুবি হল। যদি কোনো হাদিসে না থাকতো তাহলে যদি কোনো হাদিসই নেই, তাহলে আপনারা কোথেকে পার্থক্য করেন? তাহলে প্রশ্ন ঠিক হইল। যেমন বিভিন্ন হাদিসে আছে, উনি যেটা বলছেন ওটাতে নেই, ওটাতে থাকা জরুরি, ওটাতে সব কথা থাকা জরুরি। কেমন প্রশ্ন হল? এই প্রশ্নটাই তো তার বেকুব হওয়ার জন্য যথেষ্ট দলিল। বাকি হাদিসগুলো দেখবেন না কেন? আর আমি তো লিখেই দিচ্ছি, পারলে ওইখানে আপত্তি করো যে হাদিস আপনি ভুল আনছেন। কেউ একটা সুন্নতের উপরে আমল করে কিন্তু সে জানে না সেটা সুন্নত, হবে না, জানতে হবে।
না জেনে আমল করলে সুন্নতের সব হবে না। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির কোন ছেলে বা মেয়ে বর্তমানে জীবিত আছে কিনা? ওনার তো কোনো ছেলে মেয়ে ওনার হায়াতেই ছিল না, বর্তমানে কোথেকে আসবে? ওনাকে আল্লাহ তাআলা কোনো ছেলে বা মেয়ে দেন নাই, এখন নতুন করে কোথেকে আসবে? দুজন মিলে জামাত করলে কিভাবে দাঁড়াতে হবে? যদি দুজন পুরুষ হয় তাহলে পাশাপাশি দাঁড়াবে, একজন পুরুষ একজন বালক তাও পাশাপাশি দাঁড়াবে। কিন্তু একজন পুরুষ একজন মহিলা স্বামী স্ত্রী জামাত করতেছে, ছেলে মায়ে জামাত করতেছে, তখন মহিলাকে পিছনে দাঁড় করাইতে হবে। মহিলাকে কোথায় দাঁড় করাইতে হবে? আর একজন এসে গেল, দুইজন পুরুষ মুক্তাদি হয়ে গেল, তাহলে এখন দুজন পিছনে চলে যাবে, অথবা সামনে জায়গা থাকে, ইমাম সামনে বাড়বে, ওই দুজন ওইখানে দাঁড়াবে। অর্থাৎ মুসাল্লিরা দুইজন হয়ে গেল ইমাম বাদেই, তখন আর একটু সামনে বাড়ি দাঁড়াইলে হবে না, যদি জায়গা থাকে। জায়গা না থাকলে তো ওজন, আমরা একটু সামনে দাঁড়াই, সামনে জায়গা নেই, ওজনে তো আল্লাহ তাআলা আস্থান করে দিচ্ছে। তখন হয় মুসাল্লিরা পিছনে যাবে, না ইমাম কি করবে? আগে বাড়বে, সেটাই হোক। এখন ইমাম এক জায়গায়, মুসাল্লি দুইজন আর এক জায়গায়, এইভাবে। শুধু মহিলাদের জামাত করা যায় নেই, মাকরুহ তাহরিমা। পুরুষের জামাতে আসা মাকরুহ তাহরিমা। শুধু মহিলাদের জামাতও নিষেধ, আবার তাদের পুরুষের জামাতে আসাও নিষেধ। আসে তো মারাত্মক গুনাহ হবে। আমি একটি কোচিং সেন্টারে পড়াশোনা করি, সেখানে ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস হয়। এখন কি পাবো? এখন আপনি বাদ দিয়ে দেবেন, সহজ বুদ্ধি। হারাম করে বাংলা ভর্তি বই থেকে খালি ছেলে পড়ানো হয় আমার এক জায়গায় দেবে। অতিরিক্ত বই খাতার উপরে জাকাত দিতে হবে কিনা, সেগুলো বিক্রি করার নিয়ত কিনা? বিক্রি করার নিয়ত হলে ব্যবসার মাল হয়ে যাবে। আচ্ছা, বিক্রি করার নেই, পড়ে আসে থাক, তাহলে আর জাকাত আসবে না। আমার ছাত্ররা কাপড় টাপড় আছে, কত টাকা জাকাত দিতে হবে? 3 জোড়া পর্যন্ত শরিয়াতে অ্যালাউ করে। এর বেশিটা জাকাত হিসাব করা হবে না, সপ্তাহে ভেতরে হিসাব করা হবে, জাকাতে না। আরো নগদ টাকা আছে কিনা, অন্যান্য মাল সামান আছে কিনা, সেখানে বাকি 4 জোড়া হিসাব করা হবে। করে 52 তোলা রূপান্তের দাম ওই পরিমাণ হলে সপ্তাহে ভেতরে ওয়াজিব হবে। জায়েজ আছে, সুন্নতের খেলাফ। চাঁদপুর এর জায়গায় এরা একদিন আগে ঈদ করে। কেন কেন করে একদিন আগে ঈদ? আমি কেমনে বলবো? আমরা তাহলে চাঁদ দেখে ঈদ করতে হবে, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে ঈদ করতে হবে। তো বললে ভুল করতেছে, কেন করতেছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। আমি তো তাদের কোনো ঠিকাদার না। আমি ঘুমে রয়েছি, তারপর আমি লন্ড্রিতে নাকি লুঙ্গিতে কি 1 ফোঁটা পেশাব করিয়াছি। এখন কি নাপাকি জায়গা ধৌত করলে হবে না পুরা শরীর ধৌত করতে হবে? 1 ফোঁটা পেশাব তো শরীরে লাগবে না, কাপড়ে লাগবে। যদি 1 ফোঁটাই হয়ে থাকে, এটা কোনো কিছু ধোয়া জরুরি না। আর ধুইতে চাইলে ওই যে জায়গায় লাগছে কাপড়ে, ওই কাপড়টা ধুইলে হয়ে যাবে।
মানুষ যদি কোনো কাজকর্ম না করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকে, এমনিভাবে তার রিজিক আসবে কিনা? বসে থাকলেও আসবে, কিন্তু তার সেই পরিমাণ তাওয়াক্কুল করতে হবে। বলছে আল্লাহ পরীক্ষা করবেন সত্যিকারের তাওয়াক্কুল করতে পেরে। হ্যাঁ, সত্যিকারে যদি তাওয়াক্কুল না করে থাকে তো তাওয়াক্কুল ছুটে যাবে। সাকরাইলে অনেক আল্লাহ আল্লাহরা পড়ে আছে, রেজেকের জন্য একটু সময় দেয় না, সারাদিন দিনের ফিকির করতেছে, আল্লাহ তাআলা তাদেরকে পাচ্ছে রেজেকের জন্য। হ্যাঁ, মেহনত ছাড়া আল্লাহ দিবেন। তবে দিনের কোনো ঝামেলা না থাকলে, দিনের কোনো ঝামেলা যার নেই তাদেরকে চেষ্টা করতে বলা হয়। আমাদের দিনের কাজ আছে, সারাদিন পড়াই, ফতোয়া দেই, লোকদেরকে বোঝাই, আমাদের তো কোনো টাইম নেই। আমি কখন দোকানদারি করবো? আমি দোকানদারি করলে ছেলেদের সবক হবে না, ফতোয়াওয়ালারা ফতোয়া পাবে না, আপনাদের জুমার বয়ান হবে না। বুঝছেন? আমার তো দুনিয়ার কাজ করার সময় নেই, আমার জন্য দুনিয়ার কাজ করা জরুরি। কিন্তু আপনার সময় তার এই পরিমাণ দিনের কাজ নিয়ে নেই, আপনাদের দুনিয়ার জন্য মেহনত করতে হবে। চাকরাইল যারা পড়ে আছে তাদেরও টাইম নেই। কোরআন আল্লাহ তাআলা বলছে ওয়াহফিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর কাজে বন্দী হয়ে গেছে, লা ইস্তাতিউনা যারবান ফিল আরদ, জমিনে চলাফেরা করার মতো সময় তাদের কাছে নেই, তোমরা তাদের জন্য খরচ করো। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, আয়াত। এবং জাহেলরা তাদেরকে ধনী মনে করবে। কেন? তাদের কাপড় সময় দেখলে এরকমই মনে হয়, এবং তারা কারো কাছে হাত পাতে না। আলেমদের তো এই অবস্থা, তাদের কাপড় আপনাদের থেকে অনেক ধবধবে বেশি। বুঝছেন? মনে হয় আপনার থেকে ধনী বেশি, আসলে না। চাইবে যে হাজত জানাইবে, সহি এলেম ওয়ালা তার হাজত জানাইতে পারে না, এলেম তার জন্য বাধা হয়ে গেছে। আল্লাহ আমাকে এলেম দিতে, আমি চাইলে তো আল্লাহর কাছে চাবো, মজলুমের কাছে কেমনে চাইব? চাইতে পারে। তো আল্লাহ তাআলা এই 3 পারার এই আয়াতে দায়িত্ব দিতেন। আয়াত নাম্বারটা আমার এখন বুঝতে নেই, কারণ লাগলে আমি আয়াত নাম্বার বলে দিব। এই আয়াতে পয়সাওয়ালাদেরকে দায়িত্ব দিতে, এইরকম ওলামাদেরকে খুঁজে খুঁজে তাদের জন্য ব্যয় করে। দিনের কাজে তারা আবদ্ধ হয়ে গেছে, দুনিয়ার জন্য মেহনত করার সময় নেই। তোমরা তাদেরকে দেখলে ধনী মনে করবা, আসলে তারা ধনী না। সব আল্লাহ তাআলা বলে দিতে একটা للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم। আল্লাহ করে তাদের চেহারার দিকে গভীরভাবে খেয়াল করলে এটা ধনী না বুঝতে পারবা। গভীরভাবে খেয়াল করলে দেখে ধনী না বুঝবা। লেবাস পোশাক এত সুন্দর দেখে ধনী মনে করো না, এদেরকে খুঁজে খুঁজে এদের জন্য তুমি নফল দান করো। এটা সূরা বাকারা, সূরা বাকারা কত নম্বর আয়াত দেখো? একটা লোক মাদ্রাসার অনেকগুলো ছেলের লেখাপড়া সহ যাবতীয় খরচ বহন করে, কিন্তু সে চলে কাফেরদের তরিকায়। এখন এই লোকটা ঠিক কিনা? ঠিক না। শরিয়াতে আপনাকে প্রাথমিক দায়িত্ব দিতে আপনি ঠিক হন। প্রাথমিক দায়িত্ব কি দিতে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ, প্রথম দায়িত্ব নিজেকে ঠিক করো। আর নিজেকে ঠিক না করে তাহলে বলে তো পড়ার খরচ দিলেন, নিজের নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, লিবাস নেই, হবে না। 1 নম্বর দায়িত্বটা। 2 নম্বর দায়িত্ব দিচ্ছে তোমার ফ্যামিলিদেরকে বুঝায় দিনের পথে আনো।
3 নম্বর দায়িত্ব দিচ্ছে তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিনের পথে আনো। 3 নম্বর ব্যক্তিকে ঠিক করো, নিজেকে, আত্মীয় স্বজনকে ঠিক করো, তোমার মহল্লাকে, সমাজকে ঠিক করো। এই 3টা ঠিক আমার দায়িত্ব দিচ্ছে। এখন রাষ্ট্রকে ঠিক করার জন্য চেষ্টা করো, রাষ্ট্র ইসলামী হোক। বুঝলেন? শরীয়তের সিরিয়ালটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল 3 ঠিক মক্কায় করতেন: ব্যক্তির সংশোধন, ফ্যামিলির সংশোধন, সমাজের। এই 3টা সংশোধন হওয়ার পরে ওই লোকগুলো নিয়ে যখন হুজুর মদিনায় গেছেন, তা আল্লাহ তাআলা ইসলামের হুকুমত দান করতেন। হ্যাঁ, এখন আমাদের কিছু লোক সমাজের ব্যক্তির সংশোধন কিছুই করে না। তার মাথা থেকে পাওয়া পর্যন্ত ইসলামের কোন আলামত নেই। তার পরিবারকেও ঠিক করে নেই, তার বউ চলতেছে বেপরোয়া, মা চলতেছে বেপরোয়া। উনি একজন ইসলামী আন্দোলনের কর্মী। কর্মী কর্ম না কর্মী কর্মী, নিজেকেও ঠিক করে নাই, পরিবারকেও ঠিক করে নাই, সমাজকেও ঠিক করে নাই। উনি এক নামে চলে গেছেন একদম গ্রাজুয়েট করতে। ওটা তো শেষ ধাপ। ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টাটা শেষ ধাপ। ওই 3টা করার পরে ওই 3টা ওনার 0। ওইখানে গেছেন হিরো হয়েছে, তো ধপ করে পড়ে যাবে, কিচ্ছু হবে। মরলেও সেভাবে শহীদ হয়ে যাবো, কিচ্ছু শহীদ হবে না। তার নিজের ইমান ঠিক নেই, তার ইখলাস পয়দা হয় নাই, তার নিয়াজত হয় নাই, মরলে কেমনে শহীদ হবে? এই সিরিয়াল আপনাকে জানতে হবে। রাষ্ট্র কায়েম করার দায়িত্ব কখন আসে? 3টা সংশোধন আসবো। আমার বলা উদ্দেশ্য, প্রথম দায়িত্ব নিজেকে ঠিক করো। যে লোকের কথা বলা হলে সেকে নিজেকে ঠিক করছে, সে মাদ্রাসার ছাত্রদের খরচ দিচ্ছে, এটা হলো 3 নম্বর। নিজেকে ঠিক করো, ফ্যামিলিকে ঠিক করো, সোসাইটিকে ঠিক করো। মাদ্রাসার ছেলেদেরকে তৈরি করা, এতে সোসাইটি ঠিক হবে, ইসলামী পরিবেশ তৈরি হবে। সে কই আর তার ফ্যামিলি কই? হ্যাঁ, 3 নম্বরটা যত পয়সা ব্যয় করতেছে, নিজেও ইসলাম অনুযায়ী চললো না, ছেলেকেও মাদ্রাসায় দিল না, তখন 1 আর 2 নেই। 1 তলাও চড়ে নাই, 2য় তলা চড়ে নাই, 3 তলায় চলে গেল। এটা কি সম্ভব? 1, 2 তলা না চড়ে পয়লা চান্সে 3 তলায় যাবেন, এটা সম্ভব? আপনারা ইসলামী আন্দোলন করতেছে, তারা পয়লা চান্সে 4 তলায় চলে গেল। এইগুলো আকাশ কুসুম চিন্তা, এটা কোনদিন বাস্তবায়ন হবে না। আল্লাহ এত বোকা না, এরকম বোকা না যে এই লোকগুলো খেলাবাদ দিয়ে দিবে। তার এখন দাঁড়িয়ে রাখতে কেউ মানা করতে? ইসলামী আন্দোলন কর্মী সাহেবদের তো মানা করতে দাঁড়িয়ে রাখতে? তার বউরা পর্দা করতে মানা করতে? হ্যাঁ, তারা সুদী ব্যাংকে চাকরি করতে কে বাধ্য করছে? যেগুলো তার কন্ট্রোলে, সেগুলো তো সে ঠিক করতে পারবে। তাকে টাকুন নিতে পাজামা করতে কে বাধ্য করছে? কেউ বাধ্য করতে? তোরা বলা না, পরে গেল। যেগুলোতে কোনো বাধ্য কেউ করে নাই, সেগুলো তো আল্লাহর হুকুম মতো করতেছে না। তার কথা আল্লাহকে হুকুমাত দেন, তাহলে আমি একদম ঠিক হয়ে যাবো। তো তোমাকে কি বিশ্বাসে দেওয়া হবে? যেগুলো করতে বাধা নেই, সেইগুলো যখন তুমি করলে না, তাহলে সামগ্রিক পাওয়ার তোমাকে কি হিসেবে দেওয়া হবে? কোন বিশ্বাসে তোমাকে দেওয়া হবে? তুমি একটা ধোঁকাবাজ। তুমি ইসলামের নাম ব্যবহার করে পাওয়ারে নিতে চাও, এটা আল্লাহ বোঝে না। তুমি ইসলামের সাইনবোর্ড লাগাই পাওয়ার দখল করতে চাও, আল্লাহ খুব ভালো করে বুঝে তোমার মতো ধোঁকাবাজ আল্লাহ পাওয়ার দিবে না। দাও বলে দেন তাদের সময় আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم تسليما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه.
اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين. কত নম্বর আয়াত? 200